আসসালামু আলাইকুম। সো আমরা এখন XAMPP এবং এটা ইনস্টলের পরে Node.js টা আমাদের কম্পিউটারে ইনস্টলের পরে আমরা ব্যাকএন্ডটা বানানো শুরু করব। তো আমি আপনাদের একটা প্রজেক্ট অনেক আগে দেখাইছিলাম যে একটা পোস্ট করতেছি আমরা, তারপরে পোস্টের ভিতরে কমেন্ট করা যাচ্ছে। তো এরকম একটা সিম্পল প্রজেক্ট আমরা এখন বানাবো, কিন্তু সিম্পল হইলেও অনেক কিছু বুঝার আছে। তো ভিডিওগুলা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন, আমাকে একটু ফলো করবেন। আগের আগের মতোই সাজেশনস যে আমাকে ফলো করে করে কোড করেন। যদি সাউন্ড একটু কম মনে হয়, ইয়ারফোন ব্যবহার করে একটু সাউন্ডটা বাড়ায় নেন। যদি স্পিডটা কম মনে হয়, স্পিড একটু বাড়ায় নেন। বাট ওভারঅল ভিডিওটা দেখে শেখার চেষ্টা করেন, কারণ এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক আলোচনা করা হবে। তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করে নিই। এমটি ফোল্ডার করি। এটার মধ্যে ধরেন কথার কথা আমাদের প্রজেক্টের নাম দিলাম পোস্ট বুক, এবং এই পোস্ট বুক প্রজেক্টের ভিতরে আমাদের আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের পোস্টবুক একটা প্রজেক্ট খুলবো, এবং এখন আমাদের প্রজেক্টের দুইটা পার্ট থাকবে। একটা পার্টের নাম হবে ফ্রন্ট এন্ড, আর আরেকটা পার্টের নাম হতে পারে, আপনি ব্যাক এন্ড দিতে পারেন, সার্ভার দিতে পারেন, যাই দেন সমস্যা নেই। তো আমরা ফ্রন্ট এন্ডে অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে যেভাবে করছি সেভাবেই একটা প্রজেক্ট খুলে ফেলি। এখানে একটা index.html ফাইল লাগবে। টাইটেলটা চেঞ্জ করে দিব, ধরেন কথার কথা টাইটেল দিলাম পোস্ট বুক, এবং বডি, বডির মধ্যে কিছু না, আমি একটা লেখা রাখলাম যে ওয়েলকাম টু পোস্ট বুক। এগুলো সব আস্তে আস্তে ডিজাইন হবে। একটা স্টাইলস ডট সিএসএস ফাইল ক্রিয়েট করলাম, index.html ফাইলের সাথে একটু আংটা লাগাই দিলাম, কানেকশনটা করে দিলাম ডট স্ল্যাশ স্টাইলস ডট সিএসএস, সিলেক্ট করে সেভ করলাম। আর আপাতত তেমন কিছু নাই, এটা একটু আমরা গো লাইভ দিয়ে ওপেন করে রাখি। এটা আমাদের আপাতত কাজ নেই। তো আমরা মূলত যেটা ব্যবহার করব আমাদের সার্ভার বানানোর জন্য এক্সপ্রেস। এক্সপ্রেস হচ্ছে নোড.জেএস এর একটা ফ্রেমওয়ার্ক। মূলত নোড.জেএস এ নোড.জেএস এও কোড করা যায়, বাট এক্সপ্রেস দিয়ে সাধারণত নোড.জেএস এর কোড গুলা করা হয়, বা আমরা যে এপিআই গেটওয়ে গুলা কথা আপনাদের একদম প্রথম ক্লাসে বলছিলাম, একটা ইউআরএল থাকে। ইউআরএল এর মধ্যে ধরেন এই যে expressjs.com এইটুক থাকে হচ্ছে আপনার ডোমেইন নেম, এবং তারপরে কিন্তু স্ল্যাশ দিয়ে দিয়ে বিভিন্ন গেটওয়ে গুলা থাকে। আর সেগুলা বিভিন্ন ধরনের এইচটিটিপি রিকোয়েস্ট করে, যেমন পোস্ট রিকোয়েস্ট করে, গেট রিকোয়েস্ট করে, আপডেট রিকোয়েস্ট করে, ডিলিট রিকোয়েস্ট করে। তো এই জিনিসগুলো হ্যান্ডেলিং এর জন্য আমাদের এক্সপ্রেস জেএস এ সুন্দর এপিআই আছে। তো আমরা সেগুলো ব্যবহার করা শিখবো। তো আপাতত আমরা এই ফ্রন্ট এন্ড প্রজেক্টটা অফ করে দিলাম। আমাদের ফোল্ডার থেকে আমরা সার্ভার বা ব্যাক এন্ড বা যাই বলেন না কেন এটার মধ্যে চলে আসলাম। এটাও আমরা ভিএস কোড দিয়ে ওপেন করি। আচ্ছা, এইখানে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে টার্মিনালটা অন করবেন। টার্মিনালটা অন করে এখানে পাওয়ার শেল এবং অনেক কিছু আছে, তো আমরা গিট ব্যাশ ইউজ করতে পারি, অথবা কমান্ড প্রম্পট ব্যবহার করতে পারি। তবে আমি একটা জিনিস দেখলাম যে সিএমডি ছাড়া এক্সপ্রেস জেএস এর কোডগুলো কাজ করতে চায় না অনেক সময়। তো সেই জন্য আমি পাওয়ার শেল না দিয়ে আমি সিএমডি বা কমান্ড প্রম্পট, এখান থেকে কমান্ড প্রম্পট সিলেক্ট করব। আগে যেমন গিট ব্যাশ সিলেক্ট করতাম গিটের কাজ করার জন্য, তো এখন আমরা কমান্ড প্রম্পটটা সিলেক্ট করব টার্মিনালে লেখার জন্য। ঠিক আছে? তো এইখানে আমরা যেই জিনিসটা দিব সেটা লিখবো হচ্ছে npm init y। এটা লিখলে যেটা হবে যে আমাদের এখানে হুট করে একটা ফাইল চলে আসবে। ফাইলটার নাম হচ্ছে প্যাকেজ.json। এই ফাইলটার মধ্যে মূলত এটা একটা কনফিগারেশন ফাইল বলতে পারেন, যে আমাদের এখানে কি কি ইনস্টল হচ্ছে, কি কি অপশন আছে না আছে ইত্যাদি জিনিসগুলা আহ, এখানে মূলত থাকে। এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মূলত এখানে মেইন যে প্রপার্টিটা দেখেন, এটা কিন্তু একটা অবজেক্ট।
ঠিক আছে? প্যাকেজ ডট জেসন এর ফাইলে এটা একটা অবজেক্ট, এবং এগুলো হচ্ছে জেসন। আপনারা নিশ্চয়ই আমি আপনাদের পড়াইছি যে জেসনের মধ্যে অবজেক্টের প্রপার্টি এবং ভ্যালু দুইটাই স্ট্রিং এর ভিতরে থাকে। তো এটা একটা জেসন ফাইল, এবং জেসন ফাইলের মধ্যে জেসন অবজেক্ট আছে, বিভিন্ন জিনিস এখানে লেখা আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মেইনের মধ্যে ইন্ডেক্স ডট জেএস নামে একটা ফাইলের নাম লেখা আছে। তো ইন্ডেক্স ডট জেএস ফাইলটা আপাতত নাই, এটা আমরা তৈরি করব। এটাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, এটাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। এখানে আপনি অন্য জিনিস, অনেকে এখানে অ্যাপ ডট জেএস লেখে, তাইলে ওনাদের একটা অ্যাপ ডট জেএস ফাইল তৈরি করতে হবে। তা আমাদের দরকার নেই, আমরা একদম বেসিক যেটা আছে সেটাই। এটা ছাড়াও আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে। ঠিক আছে, আমি প্যাকেজগুলা আলাদা আলাদা করে ইনস্টল করব না, এক লাইনের মধ্যে ইনস্টল করব, এবং কোন প্যাকেজের কি কাজ এটা আমরা কাজ করতে করতেই বুঝবো। সো npm install। আচ্ছা, এখানে আমাদের লাগবে হচ্ছে আহ, অনেক কিছুই, যেমন এক্সপ্রেস, এটা ইনস্টল করতে হবে কারণ এক্সপ্রেস দিয়ে আমরা সার্ভার বানাবো। MySQL, এটা ইনস্টল করতে হবে কারণ আমাদের ডাটাবেস সার্ভার হবে MySQL সার্ভার। সো আমরা যে MySQL কোডগুলো পাঠাবো এবং ওখান থেকে রিটার্ন আসবে, এই জিনিসগুলোর জন্য এটা লাগবে। কর্স নামে একটা জিনিস লাগবে। ঠিক আছে, কর্স জিনিসটা কেন লাগবে এটাও আমরা একটু সামনে পরবর্তীতে বলবো। মোটামুটি এই দূরই। আরো যদি সামনে কিছু লাগে তাহলে আমরা পরবর্তীতে ব্যবহার করে দেখ। এই দূর দিলে হবে কি, ইন্টারনেট থাকলে একটা এরকম ডাউনলোডিং এর মতো একটা জিনিস আসবে। এটা, এই জিনিসটা ডাউনলোডিং হয়ে গেলে কি আসবে আপনাদের দেখাই। এই যে দেখেন, ডিপেন্ডেন্সি লিস্টের ভিতরে আপনার ইয়েগুলো চলে আসবে। আমরা যে প্যাকেজগুলো ইনস্টল করছি, যেমন কোর্স, এটার 2.8.5 ভার্সন আসছে। এক্সপ্রেস, এটার 4.19.2 ভার্সন আসছে। মাইএসকিউএল 2.18.1 ভার্সন আসছে। এই যে ডিপেন্ডেন্সি, এইগুলা মানে হচ্ছে এই প্যাকেজগুলা ইনস্টল করা আছে। ঠিক আছে, এই প্যাকেজগুলো ইনস্টল করা আছে। আর এখানে দেখবেন যে নোড মডিউলস এর জিনিসগুলো চলে আসছে। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে, দেখেন আমাদের index.js নামে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে, এবং এই ফাইলটার ভিতরেই মূলত আমাদের কোড যা লেখা লিখবো। এই ফাইলটা বাই ডিফল্ট থাকে না, আমাদের তৈরি করে নিতে হয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে আপনি মেইন এন্ট্রি পয়েন্টের মধ্যে বা মেইন এই প্রপার্টিটার মধ্যে যেই ভ্যালু দিবেন এই নামেই কিন্তু ফাইলটা তৈরি করতে হবে। তো অনেকে করে কি, বিভিন্ন জায়গা থেকে যখন কোডটা দেখে বা কপি করে বা কোথাও থেকে যখন নিয়ে আসে কোডটা, এখানে অনেক সময় অন্য নাম লেখা থাকতে পারে। ঠিক আছে, সার্ভার ডট জেএস, তারপরে অ্যাপ ডট জেএস, এরকম বিভিন্ন নাম লেখা থাকতে পারে। তো খেয়াল রাখবেন যে মেইনে যা লেখা আছে সেটাই যাতে থাকে। তো আমরা একটা ফাইল তৈরি করলাম, index.js। আচ্ছা, এই দূর লেখার পরে তখন আমরা এই যে দেখেন এখানেও আমাদের যে গাইডটা আছে, সেই গাইডটার ভিতরেও এখানে জিনিসগুলো এভাবে বলা আছে। আমরা নেক্সট হ্যালো ওয়ার্ল্ডে যাই, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর মতো কোডগুলো দেওয়া আছে। তো আমরা কোডগুলো একটা একটা করে লিখি। প্রথমেই দেওয়া আছে, দেখেন যে এক্সপ্রেসটাকে রিকোয়ার করতে হয়। তো const express equal to require, ব্র্যাকেট দিবেন। এখানে আহ, একটা স্ট্রিং বা এরকম একটা কিছু লিখতে হয়। এখানে অল্প একটু লিখলেই চলে আসে, এক্সপ্রেস সিলেক্ট করবে, অল্প একটু লিখলেই সাজেশন চলে আসবে। আর এটা ছাড়াও আমাদের যেহেতু MySQL লাগবে, সো MySQL ইকুয়াল টু রিকোয়ার MySQL। তার মানে আমি প্যাকেজগুলো আমার ফাইলের মধ্যে নিয়ে আসতেছি একটা একটা করে। আর পোর্টের একটা বিষয় আছে, পোর্টের বিষয়টা এটা আমি এখন ব্যাখ্যা করব না। এটা যদি পরবর্তীতে সুযোগ হয় কথা বলার, তাহলে আমরা কথা বলবো। আপাতত মনে রাখেন যে পোর্ট হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, যেটার ভ্যালু আমরা আপাতত 5000 দিয়ে রাখছি। ঠিক আছে, এরকম আমাদের কর্সটাও রিকোয়ার করে নিয়ে আসতে হবে। কর্স কি জিনিস এটাও আমি বলবো। কর্স হচ্ছে রিকোয়ার কর্স, এগুলো সব আমাদের রিকোয়ার করে নিয়ে আসতে হবে।
তারপরে আমাদেরকে যেটা করতে হবে যে কর্স এবং express.json এই দুইটা মিডলওয়্যার ইনস্টল করে রাখতে হবে। আপাতত আমাকে ফলো করেন, ফলো করতে থাকেন। আমি যেভাবে যেভাবে কাজ করতেছি সেভাবে সেভাবে ফলো করতে থাকেন। কোনটা কি কাজ করে এটা আমি পরবর্তীতে যখন আসবে কোডের মধ্যে তখন আমি বুঝাই দেব। তো আমরা কিছু মিডলওয়্যার ইনস্টল করে রাখবো যে আম, এখানে সরি মিডলওয়্যারের আগে আমাদেরকে অ্যাপটা করতে হবে, ডিফাইন করতে হবে যে const app ইকুয়াল টু এক্সপ্রেস এবং এই ফাংশনটা আমরা কল করি। এখন এই অ্যাপের ভিতরে আমরা মিডলওয়্যার কিছু ব্যবহার করব। এগেইন আগেও বলতেছি, আপনি হয়তো অনেক কিছু বুঝতেছেন না, কিন্তু আমাকে আপাতত ফলো করতে থাকেন। ফর্স এবং অ্যাপ ডট ইউজ, ধরেন এক্সপ্রেস সরি এক্সপ্রেস ডট জেসন নামে একটা ফাংশন আছে বা মিডলওয়্যার আছে, সেই মিডলওয়্যার ফাংশনটা আমরা অপারেট করে দিই। তো এইখানে কোনটা কি কাজ করে আমি পরবর্তীতে অবশ্যই বুঝাই দিব, কোনো সমস্যা নেই। ওকে, এই দূর কাজ করার পরে আমরা যেটা করব যে আমরা আমাদের সার্ভারটা রানিং চলতেছে কিনা এটা বোঝার জন্য আমরা একটা এপিআই গেটওয়ের মতো লিখব যে অ্যাপ ডট লিসেন। যেমন এই যে এখানেও দেখতে পাচ্ছেন যে অ্যাপ ডট গেট আছে, অ্যাপ ডট রিকোয়েস্ট এবং রেসপন্স নিচ্ছে। এটা কিভাবে কি কাজ করতেছে এটা আমরা কোড করতে করতে ইজিলি বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। তো আপাতত আমরা আমাদের পাশে যেটা আছে সেটাই ফলো করতেছি। এখানে লেখা আছে হচ্ছে পোর্ট এবং একটা ফাংশন। নিশ্চয়ই এই ফাংশনটার সাথে এতদিনে আপনাদের পরিচয় হয়ে যাওয়ার কথা, এটা অ্যারো ফাংশন। এটার মানে হচ্ছে আপাতত কোনো প্যারামিটার নাই আর ফাংশনের বডিটার ভিতরে আছে। তো আমরা আপাতত কনসোল লগ করলাম হচ্ছে যে, যেমন অনেকে এখানে টেমপ্লেট লিটারেল ব্যবহার করে, যে সার্ভার ইজ রানিং অন পোর্ট নাম্বার, ধরেন এখানে ডাইনামিক্যালি পোর্টের নাম্বারটা দিই, পোর্টের নাম্বারটা এখানে এন্টার করে দিই। ঠিক আছে, এই দূর করার পরে তখন আমাদেরকে যেটা করতে হবে এই সার্ভারটা রান করতে হবে। সার্ভারটা রান করার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে নোড লিখে এই সার্ভারের ফাইলটা অর্থাৎ index.js ফাইলটা বারবার অপারেট করা, অর্থাৎ এরকম নোড index.js। এটা লিখলেও দেখেন সার্ভার ইজ রানিং অন পোর্ট 5000 এই লেখাটা চলে আসছে। তার মানে হচ্ছে আমার সার্ভারটা রানিং চলতেছে। তবে আমাদেরকে আরেকটা প্যাকেজ ইনস্টল করতে হবে যেটার নাম হচ্ছে নোড মন। এটা হইলে যেটা হবে যে আমরা সার্ভারে যখনই কোনো চেঞ্জ আনবো আমাদের সার্ভারটা রিস্টার্ট নিবে। নোড তারপরে index.js এইভাবে লেখার সমস্যাটা হচ্ছে আপনি যখনই সার্ভারে কোনো পরিবর্তন করবেন আপনাকে প্রতিবার এই কমান্ডটা নিজে এসে দিতে হবে। কিন্তু নোড মনটা ইনস্টল করা থাকলে বা নোড মন, এটাকে নোড মনিটর বলে, ইনস্টল করা থাকলে আপনার এই প্রবলেমটা হবে না। সো নোড মনটা ইনস্টলের সিস্টেমটা আমি দেখাই দেই। নোড মন লিখে সার্চ দিবেন, এখানে npm এর ওয়েবসাইটে ও নোড মনের পেজটা খুলবে। এটাও আমাদের ইনস্টল করা থাকতে হবে যেহেতু আমরা এক্সপ্রেস.js ব্যবহার করতেছি। এখানে এই যে দেখেন npm install g nodemon এই জিনিসটা কপি করবেন। এই জিনিসটা কপি করে আপনার, আচ্ছা এই সার্ভারটা যে কোনো সময় যদি অফ করা লাগে এখানে আপনি চাপ দিবেন হচ্ছে কন্ট্রোল সি, তাহলে সার্ভারটা যে রানিং চলতেছিল সেখান থেকে বের হয়ে আসবে। তো কোনো জিনিস ইনস্টল করার সময় অবশ্যই সার্ভার থেকে আগে বের হয়ে আসবেন, মানে কন্ট্রোল সি দিয়ে বের হয়ে আসবেন, বের হয়ে এসে তারপরে ইনস্টলেশনের কাজগুলো করবেন। যেমন আমি এখানে লিখলাম npm install g nodemon, এটা এন্টার চাপ দিবেন। তো আমার এখানে নোটবুকটা আগের থেকে ইনস্টল আছে, তারপরেও আমি একবার দিলাম, কোনো সমস্যা নাই। এটা হওয়ার পরে যেটা হবে তখন আমি আর নোড লিখবো না, আমি লিখবো নোডমন ইন্ডেক্স ডট জেএস লিখে যখন সার্চ দিব দেখবেন আগের মতোই একটা রেজাল্ট আসছে, একটু কালারফুল আসছে যে সার্ভার ইজ রানিং অন পোর্ট 5000। তার মানে আমার সার্ভারটা সাকসেসফুলি রানিং। তো আমরা আপাতত এটা একটু ছোট করে দেই। এইবার আমরা হচ্ছে এপিআই গেটওয়ে, নোটমনের কাজটা আমরা একটু পরে আরো ভালো বুঝতে পারবো, ইনস্টলেশনটা দেখে নিলাম। ওকে, তো
এইখানে দেখেন যে মূলত আমরা যদি একটা দেখি যে কিভাবে আসলে সার্ভারটা কাজ করে। app.get এটা একটা গেট রিকোয়েস্ট। ধরেন আমি যখন আমার আপাতত এখানে কিছু লেখা নেই, অথবা আমি কিছু একটা লিখলাম যে একটা এপিআই গেটওয়ে লিখলাম যে এক্সাম্পল, ঠিক আছে, এক্সাম্পল। এটা আমি পরবর্তীতে তো আর রাখবো না। সো প্রথমে আমাদের লিখতে হবে হচ্ছে app.get, তারপরে একটা ব্র্যাকেট থাকবে। এটার ফার্স্ট প্যারামিটারটা থাকবে হচ্ছে এপিআই গেটওয়েটা। এই গেটের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশনও পাঠাইতে পারি, এটা আমরা সামনে দেখব। দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটার মধ্যে দুইটা দুইটা আছে আপনার প্যারামিটার। এই ফাংশনটার ভিতরে দুইটা প্যারামিটার আছে, একটা নাম হচ্ছে রিকোয়েস্ট, একটা নাম হচ্ছে রেসপন্স। এই দুইটা ভ্যালু কি হয় না হয় এটাও আমরা পরবর্তীতে দেখব। আপাতত একটু ফলো করেন। রেসপন্স ডট সেন্ড, সেন্ড দিয়ে আমরা ডাটা পাঠিয়ে দিব, এবং এখানে আমি যাই লিখবো না কেন সেটা সেটা দেখা যাবে। এই যে দেখলেন, আমি একটা জিনিস সেভ করলাম, সাথে সাথে আমার সার্ভারটা রিস্টার্টিং ডিউ টু চেঞ্জেস, সার্ভারটা রিস্টার্ট নিল এবং আবার নোড ইন্ডেক্স ডট জেএস এই এই কমান্ডটা আবার রান হয়ে গেল। এটা কিন্তু নোডমন ইনস্টল না করলে হবে না, বরং এই জিনিসটা আমার নিজেরই বারবার আচ্ছা, যেটা বলতেছিলাম, এটা কিন্তু আমার না করলে হবে না, বরং এটা হবে কি, আমার নিজেরই বারবার করতে হবে, টাইপ করতে হবে। তো নিজের যাতে বারবার টাইপ করতে না হয় এই জন্য আমরা একটা মনিটর বসায় রাখছি, যে যখনই আমার নোড অ্যাপ্লিকেশনটা কোনো চেঞ্জ করলাম, এই যে একটা সেভ করলাম বা একটা হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় হ্যালো ওয়ার্ল্ড টু ইউ ইয়ো এরকম যাই হোক একটা কিছু দিলাম, দেখেন সেভ করার সাথে সাথে আমার সার্ভারটা একবার রিস্টার্ট করে আবার নতুন করে চালু করে দিল। এইবার দেখেন যে আমাদের এই সার্ভারের যে ডাটাটা আসছে, এই ডাটাটা আমি পাবো কিভাবে? এই ডাটাটা পাওয়ার ওয়ে হচ্ছে আমার সার্ভারটার অ্যাড্রেসে সার্চ দেওয়া। তো আমি যদি যে কোনো একটা ব্রাউজার, যেমন এটা হচ্ছে আমার একটা ফ্রন্ট এন্ড, ঠিক আছে, ব্রাউজারের এটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড, এখান থেকে আমি একটা সার্ভারের রিকোয়েস্ট পাঠাইতে পারি। তো আমি যদি সার্ভারের অ্যাড্রেসে একটা রিকোয়েস্ট পাঠাই, যেমন লোকাল হোস্ট হচ্ছে আমার নিজস্ব সার্ভারের নাম, 5000 হচ্ছে পোর্ট। এটার পরের থেকে আপনি বিভিন্ন ধরনের এপিআই গেটওয়ে দিতে পারেন, যেমন আমার এই ক্ষেত্রে এপিআই গেটওয়েটা হচ্ছে স্ল্যাশ এক্সাম্পল। আপনিও এখানে লিখবেন স্ল্যাশ এক্সাম্পল, এন্টার চাপ দিলে দেখেন যে একটা ডাটা চলে আসছে। এখানে হ্যালো ওয়ার্ল্ড বলতেছি, কিন্তু আপনি এখানে যে কোনো একটা অনেক অনেক কিছু এখানে পাঠাইতে পারেন। যেমন আমরা কথার কথা আমরা এখানে একটা অবজেক্ট পাঠাই দিই। ঠিক আছে, এখন যদি আমি এই সেম জিনিসটা যদি করি, দেখেন এখানে কিন্তু একটা অবজেক্ট চলে আসছে, যেখানে ফার্স্ট নেম তানজিল, এজ 29, এবং মানে বুঝতে পারতেছেন আমার সার্ভার থেকে কিন্তু ডাটা আসতেছে, আমার সার্ভার থেকে ডাটা আসতেছে। আমি এক্সাম্পল না লিখে যদি অন্য কিছু লিখি, ধরেন ABCD কিছু একটা লিখলাম, তাহলে কিন্তু আমার বলবে ক্যানট গেট এবিসি, তার মানে এটা হ্যান্ডেল করা নাই। এই যে স্ল্যাশ এবিসি এটার জন্য কিন্তু হ্যান্ডেল করা নাই। কিন্তু আমার এক্সাম্পলের জায়গায় আমার এখানে যদি এখন এবিসি নামে কিছু থাকতো, আর আসলেও থাকতো, তখন কিন্তু আমি এবিসি থেকেও ডাটা পাইতাম। যেমন এখন কিন্তু লোকাল হোস্ট 5000 হচ্ছে পোর্টের নাম, স্ল্যাশ এবিসির জন্য কিন্তু হ্যান্ডেল আছে, করা আছে। তো আমি যদি এখন এটা রিফ্রেশ চাপ দিই, ডাটা চলে আসবে। তো এই হচ্ছে মোটামুটি সার্ভারটা তৈরি করার বেসিক। আপনারা এটা ফলো করে সার্ভারটা তৈরি করে ফেলেন। এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই, আর পরে আস্তে আস্তে আরো আরো সামনে আসবে।